এই হুজুরের উপরে আমার চরম রাগ উঠতেছে, চরম রাগ। আমি ঢাকা থেকে অনুরোধ করে বলেছি যে আমি কয়েকবার ফোন দিয়েছি, ভাই আমার কি আসতে হবে? বুঝতে পারতেছেন, এসার সময় আমি ঢাকা, আমি আসছি কুমিল্লা থেকে। গতকালকে রাত্রে 2:30টার সময় আমার বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করছি, অসুস্থ বাচ্চাটা রেখে আসছি। তখনও বলে নাই যে হুজুর মাহফিলটা ছোট, আপনি না আসলেও চলবে। কষ্ট লাগতেছে আমার। আমরা ঢাকার 4টা মসজিদে জুমা পড়ে আলহামদুলিল্লাহ। একটা মসজিদে আমার জুমার মুসল্লি সংখ্যা 15,000। বাড়িধারাতে যেই মসজিদে জমা পড়ায় 15,000 মুসল্লি ওখানে। একটা ছোট্ট মাহফিলের মধ্যে কেন এই ঢাকা থেকে মেহমান দাওয়াত দিতে হবে? এলাকার লোকজন আছে, তারা এটা করে ফেললে হয়। এলাকার আলেম ওলামারা আছে, তা এই কোনো রকম এসে করে দিলি হয়। এটা হইল? যাই হোক, আমি কষ্ট পেয়েছি। হুজুর কি সহজ সরল নাকি আমি নিজেও বুঝতেছি না। সহজ সরল হবে কেন, এমন হবে কেন? এইরকম মাহফিলে দূর থেকে মেহমান দাওয়াত দেওয়ার কি মানে আছে? আমি ঢাকা থেকে 4-5 বার ফোন দিয়েছে ওনারে। ভাই আমি মনে মনে ভাবছিলাম যে যদি বলে যে হুজুর আসা লাগবে না, আপনি ভাবতে পারেন সেই কুমিল্লা থেকেও ব্রাহ্মণপাড়া আলাদার একটা থানা। বাচ্চাটা আমার অসুস্থ রেখে আমি দৌড়ে আসছি। 3 জায়গায় আমার পুলিশে ধরছে। গাড়ি খুব দ্রুত টানছে, খুব বেশি টানছে। পুলিশ ক্যামেরা দিয়ে দেখছে যে এটা হাই স্পিডে গাড়ি চলছে। 2 জায়গা না 3 জায়গায় ধরছে। আমার চেহারাটা দিকে আবার ছেড়ে দিয়েছে যে হুজুর এত দ্রুত গাড়ি চালিয়ে তো আপনারই সমস্যা। কষ্ট করে আসলাম, আপনারা এটা কি করলেন আমি বুঝি না। তবে আলেম হিসেবে, মুসাফির হিসেবে আপনাদের জন্য হেদায়েতের দোয়া। আল্লাহ এলাকাবাসীকে হেদায়েত নসিব করুন। আমি কুমিল্লা থেকে এসেছি কষ্ট করে। আসার সময়ও আমি ঢাকায় কিভাবে গাড়ি চালায় আসছি আল্লাহ জানেন। তো এইটা আপনারা একজন মেহমানকে দাওয়াত করে, আরো ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করে আপনারা যদি মর্যাদা দিতে নাই পারেন, মাহফিল করার কি দরকার আছে? কি বলেন? আমাদের বাংলাদেশে প্রতিদিন মাহফিল হয়, আমরা প্রতিদিন মাহফিলে যাই। আমি জানি না এই ভদ্রলোক কেন এই মাহফিলটাতে আমাকে দাওয়াত করলো, আমার বুঝে আসে না। এত ছোট মাহফিলে এলাকার আলেম ওলামারা যারা আছে তাদেরকে দিয়ে মাহফিল করে ফেলাটাই ভালো। এত দূর থেকে মেহমান দাওয়াত দিয়ে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আমরা তো আসি মানুষের সামনে কিছু দিনই কথা বলার জন্যই, কি বলেন আপনারা নাকি? সম্মানিত হাজরিন, মাহফিল যদি ভালোভাবে করতে পারেন, করা প্রয়োজন মনে করেন, এলাকার সব মানুষ যেন সম্পৃক্ত থাকতে পারে, সবাইকে নিয়ে ওইভাবে মাহফিল করা উচিত। ভালো আছেন? চেয়ারম্যান সাহেব না, আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, একটা অপূর্ণতা আছে, এটা আমি বুঝতে পারতেছি। মাহফিলে একটু ঝামেলা আছে। আমি তো পত্রিকার মধ্যে সরি, এটা পত্রিকা না, এটা এই পোস্টার তো মোটামুটি একটা পত্রিকা। এমন কোন লোক বাকি নেই যে নাম আসে নাই। যাদের নাম দেওয়া হয়েছে তারা থাকলে তো মাহফিল পূর্ণ হয়। কি বলে? নাম যে কয়জনের দেওয়া হয়েছে এই কয়জন উপস্থিত থাকলে তো মাহফিল জমে।
ঠিক না? 191 জন অতিথি, মাশাআল্লাহ। 20 জন। আল্লাহ তুমি বুঝ দান করো, সকলে বলেন আমিন। আচ্ছা যাই হোক ভাই, অনেক দূর থেকে আসছি, চেয়ারম্যান সাহেব আসছেন, আপনাদের গণ্যমান্য লোকজন উপস্থিত আছেন। লম্বা সময় আমি নিব না, খুব সংক্ষিপ্ত টাইমে অল্প কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার শুনুন, হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে, আপনাদের ঈমান আছে? কথা বলেন না কেন? আমাদের ঈমান নাই আল্লাহর উপর। এটা কি বড় চাওনা নাকি জায়গার নাম? বড় চাওনা, চাওনা। এই বড় চাওনায় তো আরো মুসলমান আছে, এদেরও তো ঈমান আছে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যারা আল্লাহর উপর ঈমান রাখে। 2 নাম্বার, যারা পরকালের উপর ঈমান রাখে। মান কানা ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর ঈমান রাখে, ফালইউকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানের মর্যাদা দেয়, মেহমানের কদরদানি যেন করে। মেহমান, আপনার বাসায় যদি কোনো মেহমান আসে, 10 প্রকারের বরকত নিয়ে আপনার বাসায় আসে। আপনার এলাকায় কোনো মুসাফির, কোনো মেহমান আসলে 10 প্রকারের বরকত নিয়ে আসে। এটা নবীজি হাদিসে বলেছেন। তো আপনার বাড়িতে মেহমান আসছে, আপনি রাস্তাঘাটে ঘুরান আর বিড়ি খান। এইখানে কি এই ডেকছি দেখতেছি সামনে, এটা কি খাওয়াবে নাকি? ও ডেকসি মিক্সি আছে, খাওয়াবে নাকি লোকজন? তো খাওয়ার সময় লোক আসবে, হ্যাঁ? তো যারা খাওয়ার সময় লোক আসবে, এদেরকে কিসের খাবার দেবেন আপনি? খাওয়ার জন্য যারা আসবে, মাহফিল শুনতে যারা আসবেন, এদের কিসের খাবার? আর কে বলেছে এইভাবে খানার ব্যবস্থা করতে? এই ছোট্ট একটা আয়োজনে, এই বাংলা একটা মাদ্রাসার মধ্যে, এটা দিয়ে তো মাদ্রাসার অন্য কোনো কাজ করা যেত। যাই হোক, আপনাদের বুঝ। তবে সারা বাংলাদেশ সফর করে, সারা বাংলাদেশ সফর করে আমি আজকের মতো বিব্রত বোধ আর কোনো মাহফিলে করি নাই। এই আজীব মাহফিল আমার গতকালকে এই সময় যখন কথা বলছি, সামনে অন্তত 5-7 হাজার মানুষ বসা ছিল। আগামীকালকে ইনশাআল্লাহ মাহফিল সেই পিরোজপুরে আল্লামা সাইদি সাহেবের গ্রামে, ওনার গ্রামে মাহফিল কালকে। আমি অনুরোধ করবো, যা হওয়ার হয়েছে, সামনে কোনো মাহফিল করলে, কোনো আয়োজন করলে সবাই মিলে সমর্থন দিয়েন। কারো সাথে যদি কোনো মতবিরোধ থাকেও, তারপরে মেহমান তো আপনার এলাকার, ঠিক কিনা? আপনার মাদ্রাসা ভাল লাগে না, আপনি টাকা দিয়েন না, আসা যাওয়া করেন না, কিন্তু মেহমান আসলে কদর করা দরকার। না হয় মেহমান কষ্ট পাবে, এটার বদদুয়া এলাকাবাসী সবার উপরে পড়বে। আল্লাহ বোঝার তৌফিক দিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 2খানা সূরা থেকে কিছু আয়াত তিলাওয়াত করেছি। প্রথম সূরা সূরাতুর রহমান। জান্নাতের সমস্ত জান্নাতীদের মুখে মুখে এই সূরার তিলাওয়াত থাকবে, আলহামদুলিল্লাহ বলি। দ্বিতীয় সূরা সূরাতুল আলাক, কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম নাজিল করা সূরা, সর্বপ্রথম নাজিল করা সূরা। আমার আগে আমার ভাই সাইফুল্লাহ বেলালী হাফিজাহুল্লাহ কোরআনের মর্যাদা সম্পর্কে কথা বলতেছিলেন। সম্মানিত ভাইরা, কানাডা নামে একটা দেশ আছে, নাম শুনেছেন? এই আওয়াজ বাড়াইতে হবে, ভিতরে আওয়াজ দাও। কানাডা নামে একটা দেশ আছে, জানেন? বাংলাদেশের 25টা দেশের সমান।
পুরা বাংলাদেশ যত বড়, এরকম 25টা বাংলাদেশ একখানে করলে যা হবে এটার নাম কানাডা। পৃথিবীর মানচিত্রের সর্বোচ্চ দেশের মধ্যে কানাডা একটা, রাশিয়া একটা, আমেরিকা একটা, চায়না একটা, ভারত একটা। পৃথিবীর সর্বোচ্চ আয়তন বিশিষ্ট রাষ্ট্র। সম্মানিত হাজরিন, এই কানাডার সর্বোচ্চ একটা বিশ্ববিদ্যালয় আছে, টরন্টো ইউনিভার্সিটি। এই টরন্টো ইউনিভার্সিটির একজন প্রফেসর, নাম হচ্ছে মিস্টার মিলার। কি নাম বলেন? মিস্টার মিলার। শুধু একজন প্রফেসর না, ইনি একজন ধর্ম বিশেষজ্ঞ। পৃথিবীর হিন্দুরা জানে, উগ্রবাদী হিন্দুরা জানে যে এটা একটা সন্ত্রাসী কিতাব। নাউজুবিল্লাহ বলেন। ক্যাথলিক খ্রিস্টান এর মধ্যে 95% মনে করে কোরআন মাজিদ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো কথা। নাউজুবিল্লাহ বলেন। এই ছেলে, এই মাইকলা, বাইক থেকে গিয়ে একটা মাইকে টিকে দাও দাও। এদিকে তাকান। বৌদ্ধরা তো এটা কিছুই মনে করে না। মিস্টার মিলার পৃথিবীতে অপছন্দের কোনো নাম, অপছন্দের কোনো বই, অপছন্দের কোনো ধর্ম যদি তার কাছে থেকে থাকে, এটার নাম হচ্ছে 1 নম্বরে কোরআন মাজিদ। তার কাছে 20-এর মতো মনে হতো এটা, কারণ এটার মধ্যে যুদ্ধের কথা আছে, জিহাদের কথা আছে। 2 নাম্বার, সে মনে করে, সে ভাবত যে ইসলাম পৃথিবীতে একটা সন্ত্রাসী ধর্ম। এই আপনারা সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম কি সন্ত্রাসী ধর্ম? সারা পৃথিবীর সন্ত্রাস দমনের কোনো হাতিয়ার যদি থাকে, এটার নাম ইসলাম। ইসলাম ছাড়া সন্ত্রাস দমন কোনো পথে, কোনো মতে, কোনো তন্ত্রে, কোনো মন্ত্রে কোনোদিন সম্ভব হয় নাই, কোনোদিন সম্ভব হবেও না। ঠিক কিনা? কোনোদিন সম্ভব হবে না। ইসলাম বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ, চোর নারী চুরি করে যদি প্রমাণিত হয়, আদালতে যদি এটা প্রমাণিত হয় সে চোর, আল্লাহ বলেছেন ওর হাত কেটে দাও, কোনো মায়া হবে না। কুরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ বলেন, কেউ যদি জিনা করে, জিনা বেবিচার, বেবিচার বেবিচার করলে বুক পর্যন্ত মাটি দিয়ে রে পাথর মেরে হত্যা করে দাও। এটা কোরআনের কনস্টিটিউশন, কোরআনের বিধান, এটা কোরআনের বিধান। বলুন তো দেখি, আমাদের দেশের কয়েকটা চোরের হাত যদি শাপলা চত্বরে কাটা হতো, তাহলে বাংলাদেশের জনগণের টাকা চুরি করে কানাডায় বেগমপাড়া বানানো কি সম্ভব ছিল? কথা বলেন না? সম্ভব ছিল? একটা খাল কাটা, একটা রাস্তা, একটা অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে 500 কোটি টাকা বাজেট হয়, প্রকল্পে ব্যয় হয় না 150 কোটি টাকা। যায় কোথায় বাকি টাকা? কারা খায় বাকি টাকা? এই দেশের আলেমরা খায়। হ্যাঁ, কথা বলেন না কেন? জোরে বলেন। এদেশের মুফতি সাহেবরা খায়। কারা খায় সমস্ত টাকা? এরা চায় না যে, এরা কখনো চায় না কোরআনের বিধান বাস্তবায়ন। ঠিক কিনা? জোরে বলেন। ব্যবসায়ী নামে কিছু ডাকাত আছে আমাদের সমাজে, ব্যবসা করে, ব্যবসা, জনগণের পকেট কেটে, গলা কেটে কোটি টাকার মালিক হয়ে যায় ব্যবসার নামে। এই যে কত কয়দিন আগে, মাস 2-3 মাস আগে 30 টাকা কেজি পেঁয়াজ 250 টাকা বিক্রি করলো। ঠিক একজনে কোন কেন আমি এটা মিথ্যা কথা বলতেছি? এটা আসমান থেকে কথা বলতেছি? এটা আপনাদের সমাজে হয় নাই? 10 টাকা কেজি আলু 90 টাকা কেজি বিক্রি করছে।
120 টাকা কেজি বিক্রি করছে। 25 টাকা কেজি লবণ 2-3 বছর আগে 1 কেজি লবণ 150 টাকা বিক্রি করেছে। নাম দিয়েছে ব্যবসায়ী। স্বপ্ন দেখে হাসর হবে নবীদের সাথে। কথা বলেন, এই ভাই কথা কন না কেন? আমার সমস্যা নাই, আপনারা যে কয়েকজন আছেন এখানে এই মানুষ নিয়েও কথা আমি বলতে পারবো, বয়ান করতে পারবো, সমস্যা নাই আমার। আমি 5 লাখের সামনে যেমন বয়ান করতে পারি, 50,000-এর সামনে যেমন বয়ান করতে পারি, 5 জনের সামনে এমনি বয়ান করতে পারি যদি মনোযোগ দিয়ে শুনেন। ভাই আর 2 জন লোক বাইর করেন না, কুত্তাগুলি একটু বাইর করেন এখান থেকে। মানুষ নাই, কুত্তা এসে বের রয়েছে। এদিকে তাকান, এদিকে তাকান। কে রাগটা করতেছেন নাকি? সমস্যা হইতেছে? একটু সময় কথা বলি। এটা ব্যবসায়ী নাই আমাদের সমাজে। এমন এমন আশা করে নবীদের সাথে নাকি তার হাসর হবে। কেমন ব্যবসায়ী সে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 275 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাযীনা যারা ইয়াকুলুনা খায়, আর রিবা সুদ। আপনাদের এই বড় চাও নাই, সুদখোর নাই? নাই, একবারই নাই, নাই। এই কথা বলা যাবে না, বরঞ্চ এইটা বলেন যে হাজবেন্ড এন্ড ওয়াইফ 2 জন মিললে সুদ খায়। স্বামীও যেমনি খায়, স্ত্রীও খায়। যে কয়টা জন্ম দিছে ওইটি সহ খায়। পুরো পরিবার সুদখোর, ব্র্যান্ডিং সুদখোর। কে নিয়ত করতেছেন উঠে যাওয়ার? মুসরাই লাভ নাই। যদি কেউ মনে করেন উঠে যাবে, মনে করবো যে আপনি মনে হয় সহ্য করতে পারতেছেন না, এই রোগে আক্রান্ত আপনি। আর কেউ উঠেন না। আর যে কয়জন আসতে চাইছিল মাইকের আওয়াজ শুনে জায়গায় দাঁড়ায় গেছে, যে আর যাওয়া যাবে না, ঠিক না? আসেন আর না আসেন, মাইকে কানে আওয়াজটা তো যায়, আসার দরকার নাই। আপনি শুনেন আমি কি বলি, আপনার উদ্দেশ্যে আপনার রব কি বলে এটা শুনুন। আল্লাহ বলেন যারা সুদ খায়, লা ইয়াকুমুন, আল্লাহ বলেন এরা দাঁড়াবে না, ইল্লা তবে কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এটা মানুষকে জিনে ধরলে পরে, এটা মানুষকে শয়তানে আসর করলে। আপনাদের এই টাঙ্গাইলে কি জিনে ধরা রোগী নাই? জিনে টিনে ধরে না। দেখবেন দুর্বল একটা মানুষ ধাক্কা দিলে পড়ে যায়। জিনে যদি তার উপরে আসর করে 20 জন শক্তিশালী মানুষ মিলেও তারে ধরে রাখতে পারে না। জিনে ধরা রোগী চলে যেতে চায়, জিনে ধরা রোগী মা চিনে না, বাবা চিনে না, জিনে ধরা রোগী স্বামী চিনে না, স্ত্রী চিনে না। জিনে ধরা রোগী পাগলামি করে, মাতলামি করে, আপন পর চিনে না, শুধু চলে যেতে চায়, চলে যেতে চায়। তুমি বুঝো মাহফিলে কাজ করছো, তোমার বাইরে তো আওয়াজ ঠিকই হচ্ছে, প্যান্ডেলের ভিতরে আওয়াজ নাই কেন? এদিকে তাকান ভাই, আপনারা মাইন্ড করেন না, আমি কি বলতে চাচ্ছি ও খুব ভালো বুঝতেছে। আমরা বয়ান করি প্রতিদিন, আমরা জানি মাইক ঠিক না হলে বক্তা জিবরাইল হইলে বয়ান করতে পারে না, সমস্যা। আওয়াজ কিন্তু এই ছেলেটার মাইকের আওয়াজ আছে, কিন্তু প্রচুর, বাইরে প্রচুর আওয়াজ, প্যান্ডেলে আওয়াজ নাই। আমি আওয়াজ না শুনলে বয়ান করবো কেমনে? সারাক্ষণ চিৎকার করে বয়ান করা যায় নাকি? আপনি পারবেন? সেই কুমিল্লা ব্রাহ্মণপাড়া থেকে এসে 5-7 ঘন্টা সময় জার্নি করে নিজের বাচ্চাকে অসুস্থ রেখে এসে এরকম অগোছালো অবস্থায় আপনি পারবেন কথা বলতে? আমি মাত্র একটা রং চা খাইছি, তাও 2টা টান দিয়েছি, পুরা চা খাইনি। আমাকে সুযোগ দিতে হবে। আমার ইচ্ছা আছে আপনার সামনে বয়ান করার, আপনার সামনে কথা বলার। এই লোকটারে যতটুকু দেখলাম সহজ সরলই মনে হইল। কি করার আছে? তার সাথে রাগারাগি করে কোনো লাভ নাই। আপনাদের সামনে কিছু কথা আসি বলি, যে কথা যদি হইতেও পারে এখানে যে কয়জন মানুষ আছেন, 20-50 জন, 100 জন, এর মধ্য থেকে যদি 2টা মানুষ আমল করে, 5টা মানুষ আমল শুরু করে দেয়, আজকের মাহফিল কামিয়াব হবে।
মুসলমান ভাইয়েরা আমার, এই জিনে ধরা রোগে আপন করছি না। পাগলামি করে কি করে না বলেন না, করে না? ও খালি যাইতে গেছে, কই যে যাইতে চায় সে নিজেও জানে না। কথা কন না কেন আপনারা? এই জিনে ধরা রোগী যাইতে গেছে না, ঘর দুয়ার ভাঙ্গিয়া মানুষ ধরে রাখতে পারে না, ও খালি যাইবো কা, কই যায় জানে না, কই যায়, ঠিক না? এ পাগল। এই জিনে ধরা রোগী যেমন আস্থা পাগল, একটা সুদখোর কবর থেকে হাসরের মাঠে আস্থা পাগল বানাই আল্লাহ তাআলা। প্রমাণ কোরআনে কারীমের ২য় নাম্বার সূরা সূরাতুল বাকারা আয়াত নাম্বার ২৭৫। বলুন কোন সূরা? মুখ খুলেন, মুখটা একটু খুলেন, বলেন কোন সূরা? সূরা বাকারা আয়াত নাম্বার, মুখস্থ করেন, বলেন আয়াত নাম্বার, বলেন আয়াত নাম্বার ২৭৫। কোন সূরা? আমার দায়িত্ব শেষ করলাম। আপনার যদি কোনো কনফিউশন হয়, কোনো সন্দেহ তৈরি হয়, আপনি এখন যান কোরআন মাজিদ খুলেন, খুললে একটু ২৭৫ নম্বর আয়াতের বাংলা তরজমা দেখেন, আমি যা বলছি মিল পাবে। সমাজের মধ্যে যারা সুদের ব্যবসা বিস্তার করতেছেন, সমাজের মধ্যে যারা সুদ খায়, এই সুদখোরগুলোর বলতেছি সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াতের বাংলা তরজমা একটু শুনি, জেনে বুঝি, পরে তারপরে সুদ খায়েন। হ্যাঁ, মুসলমান ভাইরা আমার, এই হইল ভারতের অবস্থা, এই হইল অবস্থা। রাসূল বলেন সুদখোরটারে কবর থেকে যখন ওঠানো হবে, ওঠায় ওর হাতের মধ্যে একজন ফেরেশতা একটা অস্ত্র দিবে, অস্ত্র দিয়ে বলবে যাও তুমি আল্লাহর সাথে গিয়া যুদ্ধ করো। কারণ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যারা সুদের ব্যবসা করে, সুদের ট্রানজাকশন যারা করে, সুদের লেনদেন যারা করে, ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন সুদখোরের অপশন দুইটা, হয় সুদের ব্যবসা ছাড়তে হবে, আর না হয় আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সুদখোরের অপশন কয়টা? আপনারা কথা বুঝতেছেন? কথা বোঝা যাচ্ছে? সুদখোরের অপশন কয়টা? দুইটা। একটা কি, হয় সুদ ছাড়া লাগবে, আর না হয় আল্লাহ এবং তার নবীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে। কোনটা করবে? শক্তি আছে, আল্লাহর সাথে যুদ্ধ করার শক্তি আছে। হ্যাঁ, তাহলে কত বড় সাহস যে আপনি সুদ খান? সুদ করে সর্বোচ্চ শাস্তি হলো আল্লাহ এবং তার নবীর সাথে যুদ্ধ করা, সর্বনিম্ন শাস্তি হলো তার নিজের মার সাথে জিনা করা। আসতে বলছেন যে নাউজুবিল্লাহ, এটা জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? বলেন তো আমাদের সমাজে কোনো অভদ্র অসভ্য ছেলে যদি তার মার সাথে জিনা করে ফেলে, আর এটা যদি গ্রামের মানুষ জানতে পারে, এ বড় চনাই ওরে জায়গা দিবে নাকি? ওরে আস্থা রাখবেন? এরে পিড়ে তোমায় রে ফেলাইবেন, ঠিক কিনা জোরে বলেন? একবার মার সাথে জিনা করলে সমাজের মানুষ তারে গ্রহণ করে না। আল্লাহর নবী বলেন, একটা টাকা যারা সুদে লেনদেন করে, 1 টাকা যারা সুদে লেনদেন করে, ও যেন তার আপন মার সাথে 36 বার জিনার গুনাহ করলো। নিজের মার সাথে 36 বার জিনার গুনাহ করছে 1 টাকা যারা সুদ খাইলো। আজকে এই সমস্ত সুদখোরগুলো সমাজ চালায়। সমাজের নরমাল কোনো মানুষ সুদখোর হইতে পারে না, পাওয়ারফুল জানোয়ার হইতে হয়। ঠিক, একজনে কয় ঠিক, আপনি এটা কইলেও ঠিক, না কইলেও ঠিক। এলাকার সহজ সরল মানুষ যেটা, এই মানুষটা যদি 10 লাখ টাকা সুদে মার্কেটে লাগায়, এ 10 বছরে 10 টাকা উড়াইতে পারবো? হ্যাঁ, 10 বছরে 10 টাকা উড়াইতে পারবে? সুদের টাকা ওঠানোর জন্য ভালো মানের একজন জানোয়ার হওয়া লাগে। একদম জাগায় কাটায় দিয়েছেন। সুদের ডেফিনেশন আপনি জানেন না,
আপনি কোন কোন কথায় কোন কাজে সুদখোর হচ্ছেন তাও আপনার জানা নাই। জেনে নেন। 1 নাম্বার রিবা, সুদের আরবি হচ্ছে রিবা। রিবা 2 প্রকার, অর্থাৎ সুদ 2 প্রকার। 1 নাম্বার রিবায়ে ফাদল। 1 নাম্বার কি বলেন? রিবায়ে ফাদল। জোরে কথা বলেন, জোরে কথা বলেন। রিবায়ে ফাদল বলেন, রিবায়ে ফাদল। 2 নাম্বার রিবা আন-নাসিয়া। রিবা আন-নাসিয়া, রিবা আন-নাসিয়া। 1 নাম্বার রিবায়ে ফাদল, 2 নাম্বার রিবা আন-নাসিয়া। হাত নামান। সুদ কয় প্রকার? জোরে বলেন, সুদ কয় প্রকার? আবার 1 নাম্বার রিবায়ে ফাদল, এটার সম্পর্ক ব্যবসার সাথে। জোরে বলেন, এটার সম্পর্ক কিসের সাথে? ব্যবসার সাথে। 2 নাম্বার রিবা আন-নাসিয়া, এটার সম্পর্ক কারেন্সির সাথে, টাকার সাথে, দিনারের সাথে, দিরহামের সাথে, পাউন্ডের সাথে, ডলারের সাথে। কথা বুঝাইতে পারছি? একটা উদাহরণ, একটা উদাহরণ দিলে সুদের আলোচনা শেষ হয়ে যাবে। শুনুন, এই যে প্রথমে বললাম রিবায়ে ফাদল সম্পর্কটা ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরাও সুদ খায়। কেমনে? এই সুদটা এইভাবে খায়, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, সমাজের, রাষ্ট্রের, মানুষের দৈনন্দিন প্রয়োজন যেই জিনিসগুলো, বলেন তেল, আপনারা বলার দরকার নাই, বলেন তেল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, আলু, চাল, ডাল, এগুলো কি 1 মাস পরে পরে লাগে না ডেলি লাগে? বাঙালি তো ভাত না খেলে চলে না, ঠিক না? এটা কি 1 মাস পরে লাগে না ডেলি লাগে? ডেলি লাগে না? এটা নিত্য প্রয়োজনীয় জিনিস না? প্রতিদিন প্রয়োজন না? এই নিত্য পণ্যগুলো নবীজি বলেন, এই নিত্য পণ্যগুলো কোনো ব্যবসায়ী যদি গুদামজাত করে, গুদামজাত করে 40 দিনের অতিরিক্ত এটাকে গুদামজাত করে মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে 10 টাকার পণ্যের মূল্য অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি করে, যখন এটাকে 100 টাকায় বিক্রি করে, তখন এটা আর ব্যবসা থাকে না, এটা হয় হারাম, এটা হয় সুদ। কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই? কথা বুঝেন নাই? বুঝছেন? আচ্ছা, 30 টাকা কেজি পেঁয়াজ যারা 300 টাকা বিক্রি করলো, আপনারা কি মনে করছেন পেঁয়াজ খুব অভাবে দেশে? আর বাড়লেই কি 30 টাকার পেঁয়াজ 300 টাকা হয়ে যাওয়ার কথা? এটা মূল বিষয়টা হচ্ছে পেঁয়াজ ব্যবসায়ীরা হঠাৎ করে আমাদের দেশে মানুষের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম গুদামজাত করে মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে মানুষের পকেট কেটে হাজার হাজার কোটি নিয়ে যায়, হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়। এই যে সামনে রমজান আসতেছে, আমাদের ব্যবসায়ী নামক চোর ডাকাত গুলো রমজান মাসে কেমনে পণ্যের দাম বাড়াবে, এই জন্য পণ্য মজুদ করতেছে। কথা কয় না? এ ভাই, মিডল ইস্টে যান, জাজিরাতুল আরবে যান, ইউরোপ আমেরিকায় যান, জাজিরাতুল আরবেতে রমজান মাসে মূল্য ছাড় দেয়, মূল্য ছাড়। একটা পণ্যের দাম যদি 100 টাকা থাকে রমজানের আগে, এটা তারা 50 টাকা রাখে রমজানে, 0.5% নিয়ে আসে ডিসকাউন্ট। এমনকি পৃথিবীর অমুসলিম রাষ্ট্রগুলোর মধ্যেও রমজান মাসে মুসলমানদের সম্মানে পণ্যের দাম কমায়া দেয়। আর বাংলাদেশে চোর নামক, ডাকাত নামক ব্যবসায়ীরা এই বাংলাদেশে রমজান মাসে সব সময় পণ্যের দাম বাড়ায়। কথা বলেন না কেন? পেঁয়াজের দাম বাড়ে, রসুনের দাম বাড়ে, আদার দাম বাড়ে, ছোলার দাম তো আকাশ চুম্বি। কথা কন না? হ্যাঁ, বাদাম কিটা জানি কি একটা বানায় না, বেগুনি করে, বেগুনি রে বেগুনি, বেগুনের জায়গা তো আগুন লেগে যায়। কথা বলেন না? কি ঘটনা? কি এই হালত কেন? 30 টাকা কেজি পেঁয়াজ কিনে গুদামজাত করে এটারে হঠাৎ করে আটকায় দিয়া টোটাল মার্কেটে একটা কৃত্রিম সংকট তৈরি করে মানুষগুলোর পকেট কেটে 30 টাকার পেঁয়াজ 300 টাকা নিয়ে গেল। এদেরকে আপনারা ব্যবসায়ী বললেও আল্লাহ বলেন এরা 1 নম্বর শত্রু জাতি। আজকে এদের কথা মোটেও জানেন না। আমি এই কথা বুঝি না,
বাংলাদেশের 1 নম্বর সুদখোরের ব্যাপারে কেউ কথা বলে না। সুদখোর নিজেও জানে না সে সুদখোর। শুনুন, আপনি ব্যবসা করেন, মুদির দোকান, এমন মুদির দোকানওয়ালাও আছে, দেখবেন যাবেন যে ভাই এই জিনিসটা আমার খুব দরকার, ডাল ধরেন মার্কেটের দাম বেড়ে গেছে, একটু চাহিদা বেশি, ওর গোডাউনে প্রচুর ডাল আছে, গিয়ে যখন ডাল চাবেন বলবে নাই নাই নাই, প্রতি কেজিতে যদি 20-50 টাকা বাড়াইয়া দেন, সে বলে আপনার কয় বস্তার দরকার? বলে কি বলে না? কথা কোন না করে, এটা ব্যবসায়ী না, এটা সুদখোর। জোরে কম, আরো জোরে। এই ব্যবসার নাম হচ্ছে রিবায়ে ফদল। গেল 1 নাম্বার। 2 নাম্বার, রিবায়ে ফদলের 17টা ব্যাখ্যা আছে। এই ছেলেরা, হয় কথা শোনো আর না হয় উঠে যাও, এদিকে তাকাও, মোবাইল বন্ধ করো। হয় কয়টা কথা শোনো না হয় উঠে যাও, ডিস্টার্ব করবে না কিন্তু। এদিকে তাকান, গেল রিবায়ে ফদল। রিবায়ে ফদলের 17টা ব্যাখ্যা আসছে তাফসিরে, আমি একটার কথা বলছি, বাকিগুলো সময় নাই। 2 নাম্বার, রিবা আন-নাসিয়া। এটা আমাদের সমাজে সবাই জানে, এটা সুদখোর। সুদ ধরেন আপনার ছেলেটা হাসপাতালে ভর্তি, আপনি বিপদে পড়ছেন, রিলিজ করতে পারছেন না, 1 লাখ টাকা লাগবে, আপনার কাছে টাকা নাই, জায়গা বিক্রি করবেন, কাস্টমার নাই, বড় মুসিবতে আছেন, হয় না? এ ভাই, সুদে টাকা কি মানুষ খুশিতে নেয় না বিপদে পড়ে নেয়? বিপদে পড়ে নেয় না? এখন আমার কাছে আসলেন যে হুজুর 1 লাখ টাকা দেন, আমি দিলাম আপনার 1 লাখ টাকা, তবে এই শর্তে আগামী 6 মাস পরে আপনি আমার 1,20,000 টাকা দিবেন। কয় হাজার? সুদটা কি এমনি চলে না সমাজে? সুদটা এমনি চলছে না? এইটা হচ্ছে রিবা আন-নাসিয়া। এই উভয় প্রকারের সুদকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করেছেন। وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আল্লাহ বলেন, আমি ব্যবসারে হালাল করলাম, সুদকে চিরদিনের জন্য হারাম করলাম। ব্যবসা হালাল করছেন কে? কোন ব্যবসা? 30 টাকার পেঁয়াজ 300 টাকা বিক্রি করবে, এই ব্যবসা। সমাজে যখন মানুষের যে পণ্যের চাহিদা বেশি থাকে, ব্যবসা আপনি করতে পারবেন, অবশ্যই লাভ করবেন আপনি, তবে এটা অস্বাভাবিক হারে না, অস্বাভাবিক হারে না, এটা তখন ব্যবসা থাকে না, এটা হয় সুদ। কি হয়? আল্লাহ বুঝার তৌফিক দিন, বলো না আমি। আমার ভাইরা, ইসলামিক ইকোনমি, ইসলামিক অর্থনীতি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করেছে। বাবার রেখে দেওয়া সম্পত্তিতে সম্পদের সুষম বন্টন কেমন হবে? একমাত্র কোরআনে কারীম ছাড়া পৃথিবীর কোন ধর্মগ্রন্থ তার বিশদ ব্যাখ্যা দিতে পারে নাই। এই ভাই, এই ছেলেগুলি, এদিকে তাকাও, এদিকে তাকাও, কথাগুলো শোনো, কথাগুলো শোনো। তোমারে জোর করে আনছে এনে, তুমি ইচ্ছা করে আসছো, বসো, কথাগুলো শোনো। এইসব কথা স্কুলে পাইবা না। স্কুলে এখন তোমারে তিরিং বিরিং সাইকেল চালানো শিখাবে, হাঁসের ডাক শিখাবে, বান্দরের ডাক শিখাবে, ডিম ভাজা শিখাবে, আলুর ভর্তা শিখাবে। এই হইলো আমাদের শিক্ষা ব্যবস্থা। মূর্খ হওয়ার জন্য আর কিছু লাগবে না, এই শিক্ষা ব্যবস্থা 10 বছর চললেই হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার ভাইরা, পৃথিবীতে রিলিজিয়ন আছে অনেক, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, জৈন আছে, শিখ আছে, আরো জানা অজানা ধর্মের অভাব নাই। সব ধর্মেরই একটা একটা কিতাব আছে না? শুধুমাত্র ইসলাম ধর্মের কুরআন মাজিদ ছাড়া বাবার রেখে যাওয়া সম্পদের উত্তরাধিকার বন্টন আর কোন ধর্মীয় কিতাবে যদি দেখাইতে পারেন, আমি আমার জীবনে কোনোদিন আর মাইকের সামনে কথা বলবো না।
শুধুমাত্র সমাধান করছে কোরআন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি সমাধান করছে? বাবার রেখে দেওয়া সম্পত্তিতে সম্পদের সুষম বন্টন ইসলাম করে নাই? ভাইদের কতটুকু অংশ, বোনদের কতটুকু অংশ ইসলাম বলে নাই? জোরে বলেন ইসলাম বলে নাই? ইসলামের এই ধর্মীয় কিতাব কি ইনকমপ্লিট না ফুল কমপ্লিট? ফুল না, শুধু অল কমপ্লিট। কি দরকার? সব যুগ জিজ্ঞাসার জবাব আল্লাহ কোরআন মাজিদে জমা করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাবা রেখে দেওয়া সম্পত্তিতে উত্তরাধিকার বন্টন করেছেন আল্লাহ। ইসলামী কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন হাজদিল উনসাইন, একটার পর একটা উত্তরাধিকার বর্ণনা করেছেন। এর মধ্যে এরকম যে বাবার রেখে দেওয়া সম্পত্তির মধ্যে ভাইয়ের যা হক বোনের কি সমান না একটু কম বেশি আছে? আছে না? কথা কোন না কেন না? এবার তো আর এক জায়গায় ধরা পড়বে। হ্যাঁ, আমাদের সমাজের 95% মানুষ, হাজী সাহেব বলেন, গাজী সাহেব বলেন, নেত্রী বলেন আর নেতা বলেন, সাধারণ বলেন আর অসাধারণ বলেন, 95% মানুষ বাবার রেখে যাওয়া সম্পদের সুষম বন্টন করে না। বোনদেরকে হক দেয় না। কথা বল না কি ভাই? কথা বলেন না কেন? বোনদেরকে হক দেয় না, বরঞ্চ বলে কি বাবার সম্পদের অংশ নিতে নাই। অংশ নিলে বংশ থাকে না। অংশ নিলে কি থাকে না? অংশ নিলে বুঝি বংশ থাকে না। অংশ নিলে ধ্বংস হয়ে যাইতে হয়। কথা কত পার্সেন্ট সত্য বলেন? 100% মিথ্যা। কথা কন না করে বলেন 100% মিথ্যা, পিওর মিথ্যা। এর উপরে মিথ্যার ধোঁকাবাজি হইতে পারে না। আচ্ছা, বাবার সম্পদের অংশ নিলে বংশ থাকে না না? আমাদের দেশে মেয়েদেরকে, মহিলাদেরকে, বোনদেরকে যখন এই কথাগুলো শোনায় না, মহিলাগুলো সহজ সরল তো ভয় পায় যায়। আমার দরকার নাই বাবার সম্পদের অংশ নেওয়া, তোরাই খা, আমার বাচ্চাগুলো জীবিত থাক। ঠিক না? অথচ এটা ভুয়া, মিথ্যা কথা এটা। আচ্ছা, বাবার সম্পত্তিতে বোনদের হক কতটুকু? ভাইয়ের অর্ধেক। আমি একটু সহজে হিসাবটা বুঝাই, আর একবার একটু হাতটা উঠাইতে হবে। এই দুইটা আঙ্গুল ধরেন, সুন্দর করে হিসাবটা বুঝে নিয়ে যান। বলেন বাবার, জোরে, বাবার রেখে যাওয়া সম্পত্তিতে দুই বোন যা পাবে সমপরিমাণ, এক ভাই তা পাবে। এই বিধানটা আমার বানানো, চেয়ারম্যান সাহেবের বানানো, এদেশের আলেমদের বানানো। এই বিধান দিয়েছেন কে? যে আল্লাহ কোরআনে নামাজের কথা বলছেন, একই আল্লাহ কোরআনে বোনদেরই হকের কথা বলছেন। যে আল্লাহ কোরআনের মধ্যে যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, রমজান মাসে রোজার কথা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বাবা রেখে দেওয়া সম্পদের উত্তরাধিকারী বন্টন করেছেন। এখন আপনি খালি পড়েন নামাজ, আপনি খালি রাখেন রোজা, আপনি খালি করেন হজ, কিন্তু বোনদের হক দেওয়ার ব্যাপারে আপনি একেবারে নীরব কবি। কথা বল না? হ্যাঁ, কবি কিছু কিছু জায়গায় নীরব না? হ্যাঁ, আমাদের এই কবিরা মসজিদের কোনায় বসে বসে তাসবিহ জপে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামাজ পড়ে, দোয়া করে, কান্নাকাটি করে, আর তার বোনটা বাড়ি থেকে বদদুয়া দেয়, আল্লাহ এই খবিস সে হাসরের মাঠে আপনি জাহান্নামে নিয়ে, এ আমার বাপের হক মেরে দিচ্ছে, বান্দার হক মেরে দিচ্ছে। কারটা কবুল হবে? বোনেরটা কবুল হবে, কারণ বোন এখানে মাজলুম। বোন এখানে কি মাজলুম? আপনি যেই হন। আচ্ছা, এই শয়তানের যুক্তিটা যদি 1 মিনিটের জন্য মেনেও নেই, যদি ওইটা মানার কোনো অবকাশ নাই, সম্পূর্ণ ভুয়া এবং ধোঁকাবাজি কথা, মিথ্যা কথা। আপনার 1 মিনিটের জন্য মেনেও যদি নেই যে বাবার সম্পদের অংশ নিলে বংশ থাকে না, বাচ্চা কাচ্চা মরে যায়, কথা যদি সঠিকই হয়, তাহলে সম্পদের রেশিও অনুযায়ী বাবার সম্পত্তিতে ভাইদের হক ডাবল না? বোনের ডাবল না? তাহলে বোনের বাচ্চা যদি মরে একটা, তার মরার কথা কয়টা? কথা কয় না?
সম্পদের, বাবার সম্পদের অংশ নিয়ে যদি বংশ নাই তাকে মরে যায়, তাহলে বোনের বাচ্চা যদি মরে একটা, তার মরার কথা দুইটা, তো তার একটা মরে না, মরে খালি বোনের গুলো। বলেন বাটপার, এসে বাটপার, টাউট, ঠিক না? নামাজি হইল বাটপার নামাজি, হাজি হইল বাটপার হাজি, দাতা হইল বাটপার দাতা, নেতা হইল বাটপার নেতা, আলেম হইল বাটপার আলেম। যাই হোক, বাবার রেখে দেওয়া সম্পত্তির সুষম বন্টন আপনার ইচ্ছায় হবে না, রব যেমনে বলেছেন এমনি হবে। ঠিক কিনা জোরে বলুন? হ্যাঁ, যুক্তি থাকতে পারে। আপনার বোনটাকে যেখানে বিয়ে দিয়েছেন, স্বামীর বাড়িতে যথেষ্ট সম্পদ আছে, আপনি গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করতেছেন, বোনটাকে দাওয়াত দিয়ে বাড়িতে আনেন, এনে তার সামনে আপনার প্রয়োজনটা বলেন যে তোমারে তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, তোমার স্বামীর বাড়িতে যথেষ্ট সুখে আছো, তুমি, তোমার সন্তানদের যথেষ্ট ভবিষ্যৎ আছে। এখন আব্বার রেখে দেওয়া সম্পদের যে ফারাইজের বিধান আমরা যদি বাস্তবায়ন করি, আমরা যদি তোমাদেরকে এই সম্পদটা দেই, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলতে অনেক কষ্ট হবে। বলেন, কোন বোন যদি তার শ্বশুর বাড়িতে সুখে থাকে, যথেষ্ট সম্পদের মালিক হয়, এই বোনটা কি তার ভাইকে কষ্ট দিয়া সম্পদ নিবে? নিবে? কি করবে? বলবে যে ভাই সব দরকার নাই, তুমি তোমার বাচ্চাগুলো নিয়ে ভালো থাকো, সুখে থাকো। কথা বলেন না? বিষয়টা এরকম হবে না? এই যে বোন আপনাকে ছেড়ে দিল, তখন এটা আপনার জন্য জায়েজ হইল। আর এতদিন পর্যন্ত যা বাটপারি করে করছেন, এটি টোটালি বাটপারি করছে, হক মেরে দিয়েছে, বোনের হক মেরে দিয়েছে। যাই হোক, এই সমস্ত কথাগুলো সমাজের মানুষ এখন রিসিভ করে না, কষ্ট লাগে। ভালো মানুষ এই সমস্ত কাজ করে। হাজী সাহেব হজে গেছে, বোনদের 50 লাখ টাকার সম্পদ, একটা টাকা না দিয়াও বোনদের জায়গা 10 লাখ টাকা জায়গা বিক্রি করে ওনারা মিয়া বিবি হজ করে এসে ডাবল আজি এলাকার মসজিদে 20-50 হাজার টাকা দিয়ে হয়েছে দাতা। একদিক দিয়ে হাজি আর একদিক দিয়ে তার মতো ভালো কোনো মানুষই নাই। কথা কন না কেন? অথচ সে কত নাম্বার খারাপ জানে কে? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীমে বাবা রেখে দেওয়া সম্পদের উত্তরাধিকার বন্টন করেছেন আল্লাহ। শুধুমাত্র কোরআন মাজিদ ছাড়া পৃথিবীর কোন ধর্মীয় কিতাবে বাবা রেখে দেওয়া সম্পদের উত্তরাধিকার বন্টনের কোনো বিধিবিধান নাই। আলহামদুলিল্লাহ। মিস্টার মিলার চিন্তা করতেছে, মনে আছে না আপনাদের? 3 বছর, কয় বছর? 3 বছর লাগাইয়া আরবি গ্রামার শিখছে। কোরআনে ভুল ধরতে হইলে গ্রামার লাগবে না? কথা বলেন না কেন? এ ভাই, আপনি কাউরে ভুল ধরতে হইলে তার চেয়ে বেশি ইলম লাগবে না আপনার? তো সে 3 বছর লাগাইয়া আরবি গ্রামার শিখছে। গ্রামার শিখে সে এবার কোরআনে কারিমের ভুল ধরবে, সারা পৃথিবীর মানুষকে জানাবে যে কোরআন এটা মুহাম্মাদের বানানো কিতাব। নাজুবিল্লাহ বলতেন না? আজকে আসার সময় কুমিল্লা থেকে আসার সময় আমি গাড়িতে বসে বসে একটা রিসালা পড়ছিলাম, একটা কিতাব পড়ছিলাম। এখানে একটা ঘটনা দেখলাম, পড়লাম, এটা বলি আপনাদের সামনে। নবীজির জামানায় শাম থেকে এক খ্রিস্টান গেছে, অনেক অসুস্থ, কোনোভাবেই ভালো হয় না, কোনোভাবেই ভালো হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, নবীজি কিছু ওষুধ দিলেন, দিয়ে বললেন তুমি এটা খাও, আল্লাহ তোমাকে সেবা করবেন। সেবা করবেন কি? আল্লাহ। খাইছে, ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এখন নবীজির কাছে আসছে শিক্ষিত মানুষ, ইনজিল কিতাবের পণ্ডিত, নবীজির কাছে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে এসে বলেন যে হুজুর, আপনি আমারে কালিমা পড়ায় মুসলমান বানাই দেন। কি বানাই দেন? মুসলমান বানাই। নবীজি কালিমা পড়ায় মুসলমান বানাই দিয়েছে। তো বললে, হুজুর আমি তো উচ্চ শিক্ষিত মানুষ, আমার মেধা অনেক ভালো, আপনি আমাকে কাজে লাগাইতে পারেন। তো নবীজি তারে বললেন যে তাহলে তুমি আমার কাছে কিছুদিন থাকো, আমার কাছে ওহী নাজিল হইলে যেহেতু তোমার লেখা সুন্দর,
ভালো লিখে রাখতে পারো, স্মরণ শক্তি ভালো, তাহলে তুমি কাতিবুল ওহির দায়িত্ব পালন করো, ওহি লেখার দায়িত্ব পালন করো। কাতিবুল ওহি লিখবার গুরুত্বপূর্ণ কিছু সাহাবী ছিলেন, এর মধ্যে এইটা একটা। তো এটা আপনার কিছুদিন নবীজির সাথে থাকার পরে হঠাৎ করে চলে গেছে বাড়িতে, গিয়ে আবারও খ্রিস্টান হয়ে গেছে। কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান হইয়া এবার সে সারা রোমে, সারা শামে নবীজির নামে প্রচার করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিতাবটা আছে, কোরআনের কথা বলে, এটা পুরা ভুয়া। নাউজুবিল্লাহ, আসতে বলেন, এটা ভুয়া কিতাব। লোকেরা জিজ্ঞাসা করলো যুক্তি কি? বলল, আমি যা লিখে দিছি মুহাম্মদ তাই কর। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, সে লিখে দিছে না ওহী নাজিল হইছে, নবী বলছেন তুই লিখিস? তো সে এইটা নবীজির উপরে চাপায় দিছে। আল্লাহ নবীর কাছে সংবাদ গেছে যে ও বলতেছে যে সে যা লিখে দিছে আপনি নাকি এটা মুখে মুখে বলেন, এই জন্য এটা কোরআন হয়ে গেছে। এই কথাটা শোনার পর আল্লাহ রাসূল হাত উঠায় বললেন, ইয়া রাব আল্লাহুম্মা জাআলহু, আল্লাহ আপনি এর এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেন পৃথিবীতে যেন নজির হয়ে থাকে। বদদুয়া কবুল হয়ে গেছে। এই আল্লাহ ওয়াদের সাথে, নবী রাসূলদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করতে নাই, লিমিট থাকা উচিত, ঠিক না? শক্তি থাকলেই আলেমদের হাতে হাত করা লাগাইতে নাই, শক্তি থাকলেই হাত করা লাগাইতে নাই, শক্তি থাকলেই জেলে ভরে রাখতে নাই, শক্তি থাকলেই গুলি করে মারতে নাই। এটা রেশিও তোমার টানতে হবে বংশীয় পরম্পরায় কিয়ামত পর্যন্ত। তোমার বংশধারায় পাগল ছাগলের জন্ম হবে, কবরের মাটি তোমাকে রিসিভ করবে না। সম্মানিত হাজিরিন, নবীজির বদদুয়া কয়দিন পরে গেছে মইরা। মরার পরে খ্রিস্টানদের দাফনের পদ্ধতি আছে না, এভাবে এটার কবরস্থ করছে। পরের দিন গিয়া দেখে মাটিতে রাখার পরের দিন গিয়া দেখে লাশ, মাটি টাটি নাই, উপরে উঠায় ফেলাইতেছে কে জানে, কবরের ভিতরে নাই। তো খ্রিস্টানরা মনে করছে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলবলের কাজ, যেহেতু ইসলাম ছাড়ছে, মুরতাদ হইছে, এই জন্য মুসলমানরা রাগ করে মনে হয় কবর খুঁজা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই মাহফিলে আর সে ভালো কথা আর বলা যায় না। তো মাটি সরায়া এমন লাশটা উপরে থয়ে গেছে, দোষ দিল মুসলমানদের উপর। বাস্তবতা তা না, বাস্তবতা হচ্ছে কবরের মাটি তারে রিসিভ করে নাই, মাটি ফাইটে গেছে, ওরে ইটা বাইরে বাইরে মারাই দিছে। পরের দিন কবরের মাটি আরো গভীর ভাবে খনন করছে। কি করছে? গভীর ভাবে খনন করছে, আরো নিচে গেছে, নিচে গিয়া ওরে আরো নিচে মাটি দিছে, মাটি দিয়া শক্ত করে ডাকছে। তৃতীয় দিন গিয়া দেখে না, এই প্রথম দিনের মতো সব মাটি মুটি উল্টে আর লাশ ফালাই দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, এবার খ্রিস্টানরা চিন্তা করলো এই কাজ মুহাম্মাদের দল ছাড়া কেউ করে নাই, একটা কাজ করো, এটারে এমন ভাবে এমন জায়গায় মাটি দেওয়া লাগবো যেখানে এরা যেন খোঁজ খবর না পায়, কোন মুসলমান যেন জানতে না পারে। আর এত গভীর খনন করতে হবে এবং উপরে এমন ভাবে মাটি চাপা দিতে হবে, পাথর চাপা দিতে হবে যাতে করে উড়াইতে না পারে। এমন এক অজানা জায়গায় নিয়ে মাটি গর্ত করে এটা দাফন করছে, মাটি দিছে। চতুর্থ দিন গিয়া দেখে মাটির উপরে ফালাইতেছে। এবার খ্রিস্টানরা বুঝছে যে এটা তো মুহাম্মাদের কাজ না, এটা তো মুহাম্মাদের দলবলের কাজ না, যেই জায়গায় মাটি দিছে এখানে তো এরা খবরই জানে না। বুঝতে পারলো আল্লাহর লানত পড়ে গেছে এর উপর।
এই কোরআনওয়ালাদের বিরুদ্ধে আচরণ করা, কোরআনের বিধিবিধানের বিরুদ্ধে আচরণ করা, এদের উপর আল্লাহ লানত করে। পাগল ছাগল সমাজে কেন তৈরি হয়? গতকালকে এক জায়গায় মাহফিলে গেলাম ভাই, যেখানে মাহফিলে গেছি, এই মসজিদটাতে মানুষ ব্যাপক দান করে, ব্যাপক দান। প্রতি মাসে 1 মাস পরে যখন দান বাক্স খুলে, দান বাক্সে 30 লাখ, 40 লাখ, 35 লাখ টাকা দান বাক্স থেকে বের হয়। মানুষ এটার মধ্যে মান্যত করলে পুরো হয়ে যায়। আছে কিন্তু কিছু কিছু জায়গা আছে না, এই যেমন কিশোরগঞ্জের পাগলা মসজিদ, এরকম আর কি 3 কোটি 4 কোটি। এই পাগলা মসজিদে পাগলরা দান করতে যায়। কোনোদিন খোঁজ নিছেন 3 কোটি 4 কোটি টাকা যে একটা মসজিদে 1 মাস পরে উঠে, মসজিদের কি উন্নতি হয়েছে? এই মসজিদ তো স্বর্ণ দিয়ে বানানো দরকার ছিল, ঠিক কি না? মসজিদের কি উন্নতি হয়েছে? ওখানে কোনো উন্নতি নাই। বাংলাদেশে এরকম বহু মসজিদ গ্রাম অঞ্চলে পড়ে আছে যে মসজিদের কোনো ধরনের একটা বিল্ডিং করার মতো অর্থ নাই, অথচ পাগলা মসজিদে প্রতি মাসে 2 কোটি 3 কোটি 5 কোটি টাকা ওঠে। কই এই টাকা দিয়ে করে কি? উচিত ছিল না বাংলাদেশের গরিব মসজিদগুলিতে দান করা? এই টাকা দিয়ে বাকি মসজিদগুলো উন্নতি করি, কথা ঠিক কিনা? যাই হোক, এনে দান করে, আর কমিটির লোকজন যার যার মতো করিয়া যে যতটুক পছন্দ ততটুক নিয়ে যায়। এভাবে চলে আসছে। যে 3টে পরিবার এই পর্যন্ত লুটপাট করছে, এই 3 পরিবারের একজনও সুস্থ না, সব পাগল, সবটি পাগল, একটাও সুস্থ না। ছেলে মেয়ে যা বলেন সব পাগল। আমাদের কি কালকে বললো আমারে ওই লোকগুলো, মসজিদের টাকা চুরি করে মসজিদ কমিটি আসতে কোন যাই হোক, রাগ করতেছেন? হ্যাঁ, কয়টা শুরু করছিলাম? 10:30, 1 ঘন্টা হয়ে গেছে, 11:30 বাজে। আর অল্প একটু সময় ছেড়ে দিচ্ছি। শুনুন, আল্লাহর কোরআনের সাথে এই বেয়াদবি করবার কারণে যাবেন, ঠিক আছে? চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ। আপনাদের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব মনে হয় না? আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। হ্যাঁ হ্যাঁ, বলবো, ঘুষের কথা বলবো না চেয়ারম্যান সাহেব। আপনার ইউনিয়নের জন্য এই ধরনের কোনো কিছু না হয় ইনশাআল্লাহ। দেখবেন ইউনিয়নে অনেক কাজ হবে, যেহেতু সৎ চেয়ারম্যান পাইছেন আপনারা, আলহামদুলিল্লাহ। সুদমুক্ত ঘুষমুক্ত হয়, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান, আল্লাহ তৌফিক দান করুন। চেয়ারম্যান সাহেব তার ইউনিয়নটাকে সুদমুক্ত ঘুষমুক্ত রাখতেছে, আলহামদুলিল্লাহ বলতেন না? বুঝুরে বলতেন আলহামদুলিল্লাহ। আমার 3 জন বন্ধু চেয়ারম্যান, আমার একসাথে পড়াশোনা করছে, 3 বন্ধু চেয়ারম্যান, এখন রানিং চেয়ারম্যান। মুফতি আমজাদ হোসেন আশরাফি নাম শুনছেন আপনারা? আলেম চেয়ারম্যান, আলেম আমজাদ হোসেন আশরাফি। আরেকজন আছে কালীগঞ্জের, আরেকজন আছে মাগুরার। যাই হোক, নেতারা যদি সৎ হয়, ইউনিয়ন বলেন, জেলা বলেন, দেশ বলেন, এমনি উন্নতি হয়, ঠিক না? আল্লাহ সততার সহিত কাজ করার তৌফিক দান করুক চেয়ারম্যান সাহেবকে, বলেন আমিন। আমার ভাইরা, মিস্টার মিলার চিন্তা করলো আমি একটু তালাশ করে দেখি ভুল খুঁজে পাওয়া যায় কিনা। এবার হে তালাশ করতেছে, শেখার পরে সর্বপ্রথম পড়লো সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। এটা একটা দোয়া না? এনে কারো বিরুদ্ধে কোনো দোয়া আছে? কারো বিরুদ্ধে কোনো কথা আছে? কারো বিরুদ্ধে কোনো কথাবার্তা আছে? আচ্ছা, এটা শেষ করার পরে সূরা বাকারা শুরু করছে। কোন সূরা শুরু করছে? সূরা বাকারা। সূরাতুল বাকারা, সূরা বাকারা। ভাই বেশি সময় নেবেন আপনি, একটু অল্প সময় বসেন, 10টা মিনিট সময়। সূরা বাকারা শুরু করছে এই আলিফ লাম মিম। এটার অর্থ কেউ জানে? এটা তো মিলারও জানে, কোথাও লেখা হবে। আচ্ছা, এরপরে শুরু করলো যালিকাল কিতাব। জালিকাল কিতাব মানে কি? এই কিতাব, এই সেই কিতাব। সুবহানাল্লাহ।
লা রাইবা ফী, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার চিৎকার করে বলেন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। মিস্টার মিলার এই কথা পরে শরীরে একটা ঝাঁকুনি মারছে। পরে কি সারা পৃথিবীর যত রাইটার আছে, যত লেখক আছে, সব লেখকদের যত বড় সাহিত্যিকই হোক, তার বইয়ের পটভূমিকা তার একটা কথা লেখা আছে এই মর্মে যে আমি আমার এই বইটা লিখতে গিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। আমার অজানা সত্ত্বে যদি কোনো ত্রুটি কোনো বিজ্ঞ পাঠকের দৃষ্টিগোচর হয়, আপনারা আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে এটাকে সংশোধন করে নিব। এরকম কথা শুনছেন কিনা? এরকম থাকে কিনা? এমন কোন বই আছে যে বইটার সামনে এটা নাই লেখা আছে, কিন্তু সব বইয়ের মধ্যে এগুলো লেখা আছে। মিস্টার মিলার চিন্তা করলো, এটা কোন কিতাব লইলাম? এর শুরুতে দেখি বলে যালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফী, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কাঁপুনি দিছে। মিস্টার মিলার পড়তেছে, একটার পর একটা আয়াত তালাশ করতেছে, কোরআনে কারীমের ভুল ধরা যায় কিনা। সূরা বাকারা পড়তে পড়তে আর এক জায়গায় গিয়ে আটকাইছে। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। মিলার পরে আল্লাহ বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা এই কোরআন মাজিদ, যেই কোরআন আমি আমার রাসূলের উপরে নাজিল করেছি, আমার বান্দা অর্থাৎ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে বলে কেউ যদি মনে করো, তাহলে আমি আল্লাহ বলছি ফাআতু বিসূরাতিম মিন মিসলি, আমার এই কোরআনের কোন সূরার মতো করে একটা সূরা তোমরা নিয়ে আসো, কোরআনের মতো করে একটা ছোট্ট সূরা বানায় নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো। এ কথা বলছেন কত বছর আগে? প্রায় 1450 বছর আগে। আজ পর্যন্ত পৃথিবীর কোন আরবি সাহিত্যিক চ্যালেঞ্জ করতে পারে নাই কোরআন মাজিদের মতো কোন আয়াত বানাবে, এটা আজ পর্যন্ত কেউ বানাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না। আমার প্রিয় ভাইরা, এরপরের আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, যদি আমি জানি তোমরা এটা পারবে না, ওয়ালান তাফআলু, আর যদি মনে করো তোমরা তোমাদের দ্বারা সম্ভব না কোরআনের মতো কোনো আয়াত বা সূরা তৈরি করা, তো ফাত্তাকুন নার, ভয় করো ওই আগুনকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের যে জাহান্নামে অধিবাসী হবে মানুষ আর পাথর, ওই আগুনকে ভয় করো। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা একটা করে পৃষ্ঠা বারে বারে পড়ে বারবার তথ্য তালাশ করে মিস্টার মিলার যখন সূরা মারিয়ামে গিয়ে পৌঁছাইছে, গিয়া দেখে আরে মেরি তো আমাদের ধর্মের লোক। মারিয়াম আলাইহিস সালাম রে খ্রিস্টান ধর্মে মেরি বলে, মেরি কি বলে? মেরি। তো মেরি অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের নাম কোরআন মাজিদে আসছে 34 বার, সর্বমোট 34 বার। কথা বলেন কতবার? সবাই বলেন কতবার? মারিয়াম আলাইহিস সালামের নাম আসছে 34 বার, কিন্তু পুরো কোরআন মাজিদ তালাশ করলো
মিস্টার মিলার এক জায়গায়ও নবীজির কোনো বিবি সাহেবের নাম দেখে না। না আয়েশার নাম আছে, না খাদিজার নাম আছে, না হাফসার নাম আছে, কারো নাম নাই, একবারও নাই। শুধু তাই না, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নামও কোরআন মাজিদে একটাবারও নাই। মিস্টার মিলার চিন্তা করো, সারা দুনিয়ার খ্রিস্টানরা যে অভিযোগ দেয় যে মুহাম্মদীরা নিজে বানাইছে, আরে নিজের বানানো কোন কিতাব হইলে তাহলে নিজের ছেলে মেয়েদের নাম আসতো না? কথা কয় না? ভাই, আপনি একটা বই লিখলে আপনার নাম, আপনার বাপের নাম, আপনার বাপ পরিবারের সদস্য কয়জন, কে কি করে না করে, তার নাম আসবে না? আসবে না? কিন্তু না, কোরআন মাজিদে নবী পরিবারের কোন সদস্যের নাম নাই। এমনকি পুরো কোরআন মাজিদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আসছে মাত্র 4 বার। কয়বার? জোরে বলে। 4 বার। আর বিপরীতে ঈসা আলাইহিস সালামের নাম আসছে 25 বার। কতবার? ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানরা মনে করে তিনি ঈসা মসিহ, তাদের নবী মনে করে না? আচ্ছা, ঈসা আলাইহিস সালামের নাম 25 বার, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়ামের নাম 34 বার, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মাত্র 4 বার। হইল? চিন্তা করলো, এইটা অবশ্যই মুহাম্মাদের বানানো কোনো কিতাব না। আল্লাহু আকবার! আর কোনো দলিল না যে 3টা বছর লাগায় গ্রামার পড়ছে কোরআনের ভুল ধরার জন্য, তালাশ করে দেখে নাই, সুজা কালিমায়ে শাহাদাত পড়ে 1978 সালে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না সুবহানাল্লাহ? 1978 সালে মিস্টার মিলার কালিমা পড়ে মুসলমান হয়েছে। নাম রেখেছে আব্দুল আহাদ। কি নাম? আব্দুল আহাদ, একমাত্র আল্লাহর বান্দা। এরপরে ইসলামের উপরে বহু বই, বহু কিতাব লিখে গেছে, যে কিতাবগুলো হার্ভার্ড ইউনিভার্সিটিতে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, কেমব্রিজ ইউনিভার্সিটিতে এবং কানাডার টরন্টো ইউনিভার্সিটিতে এখনো পড়া হয় ইসলামের পক্ষে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, কোরআনে কারীম মানব জাতির সংবিধান। সভ্য কোনো রাষ্ট্রে, সভ্য কোনো দেশে একটা সংবিধান ছাড়া দেশ চলতে পারে না। কথা বলেন না? বাংলাদেশে একটা সংবিধান আছে না? ইন্ডিয়ার একটা সংবিধান আছে না? আমেরিকার সংবিধান আছে না? জোরে বলেন আছে না? আরে সংবিধান তো আছে। এই যে আমাদের পাশেই, আপনাদের পাশেই নাটোর আছে না? নাটোরে একটা গ্রাম আছে, নাম হচ্ছে হুলহুলিয়া। নাম কর। হুলহুলিয়া গ্রামে 200 বছর যাবত একটা পুলিশও ঢোকে নাই, কোনো মামলা নাই, কোনো বিচার আচার নাই। 200 বছর আগে হুলহুলিয়া গ্রামের মুরব্বীরা মিলে তারা একটা গ্রাম আদালত তৈরি করছে যে আমরা আমাদের গ্রামটাকে আদর্শ গ্রাম বানাতে চাই, আমাদের গ্রামে কোনো পুলিশ যেন না আসে। তারা নিজের একটা সংবিধান বানায়। যদি কোনো এদিক সেদিক হয়, ঝগড়াঝাটি হয়, তারা নিজেরা এটার সমাধান করে। 200 বছর হয়েছে ওই গ্রামে কোনো পুলিশ যায় না। একটা আদর্শ গ্রাম, আলহামদুলিল্লাহ বলেন। আমি এই জন্য এই কথাটা বলতেছি, প্রত্যেকটা রাষ্ট্রের জন্য, প্রত্যেকটা সভ্য জাতির জন্য একটা সংবিধান বড় দরকার। সংবিধান ছাড়া জাতি চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না, মানব জাতির জীবন বিধান চলে না। ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহ তাআলা গোটা মানব জাতির জীবন বিধান হিসেবে কোন কিতাব নাযিল করেছেন? জোরে বলেন, আরেকটু জোরে, আরো জোরে। এই কোরআন। আপনারা এই কোরআনের কথাগুলো আজকে বাদ দিয়েছেন। আজকে আপনার ঘরে মাস যায়, বছর যায়, কোরআন মাজিদের তেলাওয়াত হয়। এমনকি যুগের পর যুগ যায়, কোরআনের তেলাওয়াত করা হয় না। শতকরা 90% মুসলমান কোরআনের অর্থ জানে না, কি বলছে সে বুঝে না। মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই কোরআন মাজিদকে এমন এক অলৌকিক ক্ষমতা দিবেন,
কোরআন মাজিদ যারা পড়ছে, যারা দেখছে, এই মানুষগুলোকে কোরআন হাত ধরে 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 জান্নাতে পৌঁছাবে। সর্বশেষ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশের পর বারবার নবীজি সুপারিশ করবেন। সর্বশেষ সুপারিশের পর আল্লাহর নবী যখন আল্লাহরে বলবেন, আল্লাহ আমি আমার উম্মতের ব্যাপারে আপনার উপরে সন্তুষ্ট, এবার নবীজি আল্লাহর দরবারে দাঁড়ায় বলবেন, আল্লাহ এতক্ষণ আমার উম্মতকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়েছি, এখন আমার একটা মামলা আছে, নালিশ আছে, অভিযোগ আছে উম্মতের বিরুদ্ধে। কি অভিযোগ? সূরা ফুরকানের এক আয়াতে আল্লাহ উঠায়া ধরে বলেন নবীর সেই অভিযোগটা। আল্লাহ বলেন, ওয়াকালার রাসূল, নবীজি আল্লাহকে বলবেন, আল্লাহর নবী রাসূল বলবেন, ইয়া রাব, ও আমার রব, ইন্না কওমি, এই আমার জাতি, এই আমার সম্প্রদায়, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এরা কোরআনকে অবজ্ঞা করেছিল, এরা কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআনের বিধিবিধানকে পরিত্যাজ্য মনে করেছিল, এরা নিজেরা কোরআন পড়ে নাই, ওরা ওদের সন্তানদেরকেও কোরআন পড়ায় নাই, ওরা এদের বিবিদেরকেও কোরআন পড়ায় নাই, ওরা এদের জিন্দেগিতে কোরআনের লেশ মাত্র নাই, কোরআন অপেক্ষা করেছিল। আল্লাহ এই মানুষগুলো যারা আমার উম্মত, যারা আপনার কোরআন ছেড়ে দিয়েছিল, জীবনে একবার কোরআন মাজিদ খুলে দেখে নাই, এদের বিরুদ্ধে আমার মামলা, আপনি এদেরকে জাহান্নামে পাঠান। বলেন, আপনি মনে করেন আপনি ধনবান মানুষ, ছেলেগুলো দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়ান, হ্যাঁ, মৌলবী একটা রাখছেন 400-500 টাকা মাসে বেতন দিয়া, হুজুর আমার ছেলে কোরআন মাজিদ পড়তে পারে। কি পড়তে পারে তোমার ছেলে? কোরআন মাজিদ পড়তে পারে। বুঝে কিছু কোরআন মাজিদে? মৌলবী একটা রেখে 2-3 মাস পড়াইছে, কোন রকম একটু ঠেকে ঠেকে পড়ে, না বুঝে অর্থ, না বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। এটা তো উচিত ছিল না। কোরআন মাজিদ একদম বিশুদ্ধভাবে অর্থ সহ পড়া প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজে আইন। আর একজন বাবা হিসেবে, মা হিসেবে, একজন বাবার উপরে ফরজ, মার উপরে ফরজ, তার সন্তানকে কোরআন মাজিদ অর্থ সহ বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া। যদি এটা করেন, হাসরের মাঠে এই মামলাটা আর আপনার বিরুদ্ধে যাবে না। আর যদি না করেন, এই মামলা আপনার বিরুদ্ধে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই মাদ্রাসাটার গুরুত্ব দিয়েন। নতুন একটা ভাই, হ্যাঁ, এই মাদ্রাসাটাকে একটু গুরুত্ব দিয়েন। মনে করেন না ত্রুটি বিচ্ছুতি সব মানুষের মধ্যেই আছে।